হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের গল্প হচ্ছে হঠাৎ দেখা। তো আজকের গল্প শুরু করি। হঠাৎ দেখা আর পুরনো ভালোবাসার শব্দ। কিছু সম্পর্ক শেষ হয় না, শুধু সময়ের আড়ালে লুকিয়ে পড়ে। আর্য আর নীলার সম্পর্কটাও ঠিক তেমনই ছিল। কলেজের শেষ বছরে তারা ছিল একে অপরের সব কিছু। হাসি, ঝগড়া, স্বপ্ন, সব কিছুর মাঝেই ছিল এক অদ্ভুত নিশ্চিন্ততা। আর্য বলতো, তুই থাকলেই আমার সব ঠিক হয়ে যায়। নীলা হেসে বলতো, আর তুই না থাকলে। আর্য চুপ করে তার হাতটা ধরে রাখত। কিন্তু জীবন সবসময় গল্পের মতো চলে না। পরিবার, দায়িত্ব, ভুল বোঝাবুঝি, কোনো এক অজানার সময় তারা আলাদা হয়ে গেল। কেউ কাউকে দোষ দেয়নি, শুধু দুজন দুদিকে হেঁটে চলে গিয়েছিল। সময় চলে গেল, 1 বছর, 2 বছর, 5 বছর। একদিন হঠাৎ একটা সাধারণ বিকেল, একটা সাধারণ কফি শপ। আর্য কফির কাপটা হাতে তুলে ঘুরতেই চোখ পড়ল পরিচিত একটা মুখ। একটু বড় হওয়া চোখ, চেনা সেই চুলের ঢেউ। নীলা। দুজনে কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। কেউ প্রথম কথা বলতে পারছিল না। নীলাই ভাঙল নীরবতা। কেমন আছো? আর্য হালকা হাসলো। বেঁচে আছি। আর তুমি? নীলা নিচু স্বরে বলল, আমিও তো আজও তোমার স্মৃতির মধ্যেই আছি। সেই মুহূর্তে মনে হলো 5 বছরের দূরত্ব 1 কাপ কফির ভাবেই গেল। কথা হলো, অসম্পূর্ণ স্বপ্ন, না বলা কষ্ট, আর আজও বেঁচে থাকা ভালোবাসা। আর্য ধীরে বলল, আমরা কি খুব দেরি করে ফেলেছি? নীলা তাকিয়ে বলল, ভালোবাসা কখনো দেরি করে না, মানুষ করে। বেরোনোর সময় আর্য আবার সেই পুরানো ভঙ্গিতে নীলার হাতটা ধরল। এইবার নীলা হাত ছাড়ল না। হয়তো তারা জানে না সামনে কি আছে, কিন্তু এটুকু জানে, কিছু মানুষ হঠাৎ দেখা হয়ে যায় আর বুঝিয়ে দেয় ভালোবাসা কখনো হারায় না, শুধু অপেক্ষা করে। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর আমার গল্পগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। আর এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।